আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা সূরাত বনী ইসরাঈল, এই সূরাটির আরেক নাম সূরাতুল ইসরা। এই সূরার সূচনা লগ্ন থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه। সাতবাড়িয়া ও বোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান ওয়াজ ও দোয়ার মাহফিল 2025। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের রৌনক যিনি আমার পরে গুরুত্বপূর্ণ নসিহত ও মুনাজাত পরিচালনা করবেন, মুজাফফরগঞ্জ এইউ ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া, আফিয়া আল্লাহ নসিব করুন বলে আমিন। ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকের এই প্রচন্ড ঠান্ডা ও শীতকে উপেক্ষা করে একটি জান্নাতের বাগানে আলেম উলামাদের সহবতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য শত শত মায়ের সন্তানদেরকে প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারমাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাহ নবুওয়া, শাহনশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা সূরাত বনী ইসরাঈল, এই সূরাটির আরেক নাম সূরাতুল ইসরা। এই সূরার সূচনা লগ্ন থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। প্রথমত তিলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকে সুন্দর সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে সুবহানাল্লাযী, সুবহান, আমি সেই আল্লাহর তাসবিহ পাঠ করছি যিনি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা।
সেই সুবহান, সে মহান মনিব, সে মহান আল্লাহ যিনি সবকিছু থেকে পুত পবিত্র, সকল প্রকার উয়ুবাত থেকে, নকসানিয়াত থেকে যিনি পবিত্র, যিনি তার বান্দাকে রাতে সফর করিয়েছেন, যে সফরটি ছিল মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা শরণ তরজমা। তার আলোকে আমরা আজকে শুনবো আমাদের আজকের টপিকস ইসরা সম্পর্কে। এ সম্পর্কে ইসরা, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা প্রায় 3000-এর উপর মুজিজা দান করেছিলেন। কয় হাজার? যার অনেক বর্ণনা এসেছে আল খাসাইসুল কুবরা প্রথম এবং দ্বিতীয় খণ্ডে। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন। 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেন। 75 বার যিনি জাগ্রত অবস্থায় আল্লাহর নবীকে দেখেছিলেন, যিনি মাত্র 27 কদমে 27টা পা রেখে মিশর সৈয়দ নামক অঞ্চল থেকে আমার নবী আল মদিনা আল মুনাওয়ারায় তিনি তাশরিফ এনেছিলেন। যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, আল হাবিউল ফাতাওয়া এই কিতাবটি লিখেছেন। শত শত কিতাবের লেখক আল্লামা সুয়ুতি অনেক মুজিজা এনেছেন। তিনি তার আল খাসাইসুল কুবরার মুজিজা মানে মিরাকেল, বলেন না মুজিজা মানে কি? মিরাকেল, ইংরেজিতে বলে মিরাকেল, অত্যাশ্চর্য ঘটনা। কি অত্যাশ্চর্য ঘটনা, অবাক হওয়ার মতো ঘটনা। মুজিজা বলা হয় আমরুন খারিকুন লিল আদাত, স্বাভাবিকের বিপরীত যেটা, এটাকে বলা হয় মুজিজা। মনে করেন আমার হাতটা কোন পর্যন্ত? এই তো নাকি? আমি যদি এই হাতটা দিই, ওই লাস্ট পারসন মানুষটাকে যদি ধরি, এটা কি সাধারণ না অসাধারণ? বলেন তো, এটা সাধারণ না অসাধারণ? এই অসাধারণ বিষয়টা এটা যদি কোন নবীর পক্ষ থেকে আসে, তখন এটার নাম হবে মুজিজা। কি হবে বাবা? বেদাওয়ান নবুয়া, নবুয়তের দাবিদার হয়। এরকম যদি অস্বাভাবিক কিছু ঘটে, এটার নাম হবে কি? এইরকম অস্বাভাবিক একটি ঘটনা, অত্যাশ্চর্য একটি ঘটনা কোন হক্কানি পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী ছাড়া অন্যদের থেকে যদি প্রকাশিত হয়, তখন এইটার নাম হবে কারামাত। বলেন নাম কি? বুঝতেছেন নাকি? অনেকে মুখ বন্ধ করে রাখছে যে এগুলো আবার ওয়াজ করবে, লাফাইবে। তো লাফাচ্ছে না, আমি তো লাফাইতে পারি না। যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, কত বক্তাকে কান ধরে স্টেজ থেকে নামাই দিতেন। ঠিক বললেও ঠিক, না বললেও, আমি ঠিক বললে কি আর না বললি কি মুশকিল। আমি আসছি, অনেক আগে আসছি আলহামদুলিল্লাহ। কোন সমালোচনা না, কারোর সমালোচনা করার আগে নিজের যোগ্যতা লাগে। আমি যার সমালোচনা করবো তার চেয়ে আমাকে আরো বেশি যোগ্য হতে হবে, ঠিক না? আমি নিজেই হাদিস পড়তে পারি না, আমি নিজেই কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না, আমি কার সমালোচনা করব? এই জন্য মাহফিল গুলোতে আমাদের ইয়ং যারা যুবকরা আসতে চায় না কেন? মাহফিল ময়দান গুলো হয়ে গেছে সমালোচনার আড্ডাখানা। এটা সমালোচনা নয়। আপনি কোরআন আছে, আল্লাহ 30 পারা কোরআন মাজিদ, নবীর লক্ষ লক্ষ হাদিস, আপনি কোরআন হাদিসের আলোচনা করেন। আপনি নবীর শান বলেন। মানুষকে গালি দিলে তো মানুষ গালি দেওয়া তো আমার নবীর স্বভাব নয়। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফর। কথা বলেন? হ্যাঁ, যারা আল্লাহ নবীর সামনে বেয়াদবি করে তাদেরকে আপনি পরিচয় করে দেন। আপনি আদবের কথা বলেন, বেয়াদবি করলে কি পরিণাম হবে সেটা বলেন। নবীকে কি পরিমাণ আমাদের সর্বোচ্চ মহব্বত দেখাতে হবে সেটা আপনি বলেন। অটোমেটিক
আপনি আরেকজন বুঝে ফেলবে, এর মানে এই নয় অমুকে এই অমুকে এই অমুকে আমি গালি দেব, আমার কি যোগ্যতা আছে আমি যে আরেকজনকে গালি দিচ্ছি। খুব খেয়াল করে শোনো, আমার এগুলো উদ্দেশ্য নয়, যেহেতু সময় প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, খুব খেয়াল করে শুনবেন। মুজিজা যদি নবীদের পক্ষ থেকে অত্যাশ্চর্য ঘটনা হয় তখন এটার নাম কি? কোন ওলির পক্ষ থেকে হলে এটার নাম কি? কারামত। বলেন কি? যদি এইরকম অত্যাশ্চর্য ঘটনা কোন ভণ্ডদের থেকে কি ভণ্ডদের থেকে হয় না, খারাপ মানুষের থেকে হতে পারে না। যেমন মনে করেন শয়তান একসাথে সবাই যদি মনে করে ওয়াসওয়াসা দিবি, পারে না? বর্তমান পৃথিবীতে 807 কোটি মানুষ, কত? 807 কোটি মানুষ যদি শয়তান চেষ্টা করে যে একসাথে সবাইকে আমি ওয়াসওয়াসা দিব, খারাপ কাজ করাবো, পারবে না শয়তান? পারবে না? এটা কি শয়তানের মুজিজা হবে? কারামত হবে? এটাকে হাদিস এবং আকীদার পরিভাষায় বলা হয় ইস্তেদরাজ, মানে ভণ্ডামি। তাহলে আমি কয়টা বললাম? মুজিজা, বলেন আমার সাথে, মুজিজা, কারামত, ইস্তিদরাজ, মুজিজা, কারামত, ইস্তিদরাজ। নবীদের থেকে অত্যাশ্চর্য ঘটনা ঘটবে, এটার নাম হলো মুজিজা। ওলিদের থেকে, হক্কানি ওলিদের থেকে। ওলির বাজার তো জমজমাট, বলেন না? ওলি তো সবাই বলে আমি ওলি, খালি ওলি না, কেউ তো গোটা জাহানের ওলি হয়ে যায়। হোক, কোনো আপত্তি নাই, কোনো দুশ্মনী কিছু। আপনি ওলি হলে সমস্যা নাই, ওলি সমস্যা না, ওলি পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওলি দুইজনের হতে পারে, কয়জনের? এক হলো আল্লাহর ওলি, আরেকজন হলো শয়তানের ওলি। আপনি ওলি, কোনো সমস্যা নাই। ওলি যে আপনি, তাতে কোনো ভেজাল নাই। এখন দেখতে হবে ওলিটা আপনি কি আল্লাহর ওলি নাকি শয়তানের ওলি, এটা দেখতে হবে। কথা বলেন, আমাকে বুঝতে হবে আমি ওলি হব কার? মাশাআল্লাহ, আমি ওলি হব কার? এই যে ওলি দুই প্রকার, এটা আমার বক্তব্য, এটা কোরআন বলছে, আল্লাহ বলছেন নিজে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, মুমিনরা হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহ যাদের বন্ধু আর মুমিনদের বন্ধু যিনি আল্লাহ, যে আল্লাহ, আল্লাহ তাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আল্লাহ বের করে দেন ইলান নূর, আলোর দিকে। জুলুমাতকে বহু বছর ব্যবহার করা আছে, তার মানে অন্ধকারের পথ একটা নয়, অন্ধকারের পথ অনেকগুলো, মানে বাতিল অনেক বেশি। বাতিল হলো ৭২টি দল। বলেন বাতিল দল কয়টি? আর ইলান নূর, নূর মানে আলো, এটা এক বচন। আনোয়ার বলা হয় না, নূরের বহুবচন হচ্ছে আনোয়ার। আল্লাহ তো বলতে পারেন মিনাজ যুলুমাতি ইলাল আনওয়ার, আল্লাহ কিন্তু সে কথা বলেন নাই। আল্লাহ বলেন ইলান নূর, তার মানে আলোকিত পথ, সত্য পথ, সিরাতে মুস্তাকিমের পথ হলো একটা, সেটা হলো কি? আলোর পথ, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। আল্লাহু আকবার। এটা জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। আপনাদের কাছে অ্যাপস আছে, হাদিস নাম্বারটা টুকে মিলাই নিতে পারেন। আমার রাসূল বলে দিয়েছেন, বনু ইসরাইল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ঈসা নবীর উম্মত খ্রিস্টান না 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73টি ফিরকার, একটি মাত্র ফিরকা, একটি মাত্র দল জান্নাতি হবে। সেই দলটি কারা? রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মতো যারা চলবে তারাই হলো জান্নাতি। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দাবি করে, দাবি করলে হবে। কি বলেন? দাবি করলে হবে। কত ইমামে আহলে সুন্নাহ ওয়াল দেখলাম, আসল ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নামও জানে না। আসল যিনি ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যিনি আসল ইমাম, ওনার নাম হয়তো আমরা 14 গোষ্ঠীও শুনে নাই, অথচ ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাত অভাব নাই। কথা বলেন। যারা আকীদার ইমাম, আকীদার ইমাম হলো 2 জন। বলেন কয়জন? সবাই বলেন। একজন নাম হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি,
উনি শাফি মাযহাবের, আরেকজন হচ্ছেন হানাফি মাযহাবের আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন হলো আকীদার ইমাম, এই দুইজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ইমাম। ইনারা হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাতি ছাত্র। সুবহানাল্লাহ। আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি আকীদার উপর সর্বপ্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। 80 হিজরিতে তার জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। রাসূলুল্লাহ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। জামে তিরমিজির কিতাবুত তাফসীর সূরাতুল জুমআহ, সহিহ বুখারী কিতাবুত তাফসীর সূরাতুল জুমআহ, এই তাফসীরের মধ্যে এসেছে লাউ কানাল ঈমানু, আর অন্য রাতে আছে লাউ কানাদ দীনু, যদি দ্বীন ঈমান থাকে আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর সুরাইয়া নক্ষত্র কোথায়? সুরাইয়া নক্ষত্রটা হলো 7 আকাশের পর, 7 আসমানের, যেমন এটা পৃথিবী 51,01,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্যের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুশ শামস। কি নাম? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। সূর্য আলো নেয় চাঁদ থেকে। সুবহানাল্লাহ। সূর্য আলো নেয় কার থেকে? সূর্য হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গোটা পৃথিবীর ওলি আউলিয়া গৌস কুতুব আমদাল আখিয়ার আওতাদ উলামা নুকাবা ফুজালা আলেম ওলামা সবাই হলো চাঁদ। নবীর আলোয় আলোকিত হয়, নবীর আদর্শ মেনে বাকিরা সবাই চলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি। যিনি বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড়, তার চেয়ে আরো বড় হচ্ছে নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় হলো ব্ল্যাক হোল, যেটা কোরআনে আল্লাহ বলেছেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকারা যেগুলো সব ওর ভিতরে ঢুকে যায়, কৃষ্ণ কালো গহ্বর। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরে হলো 7 আকাশ। বিজ্ঞানীরা বলতো আকাশ হলো একটা, বাকিগুলো সব ধোঁয়া। কয়টা আকাশ? কথা বলেন, বলেন না। এটা কি আমি বলছি না কোরআন বলছে? সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ, সাবআ, সাবআ মানে 7, ওয়াহিদ, ইথনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ মানে কত? 7। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, 7টা আকাশ আল্লাহ যিনি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তেবাকা ইস্তার বা ইস্তাওয়া। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে সময় লাগে 1000 বছর। এখন এই যে 1000 বছর সময় লাগে, এটা কি টমটম, নসিমন, করিমন, নাকি আপনার গাড়ি ঢাকা, নাকি আপনাদের পদ্মা বলা হয়েছে, নাকি রকেটের গতি? কি গতি একমাত্র জানেন কি? একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে এত সময় লাগে। এরকম 7 আকাশ, 7 আকাশের পরে সুরাইয়া নক্ষত্র। রাসূলুল্লাহ বলেন ওই নক্ষত্রেও যদি জ্ঞান থাকে, এলেম থাকে, ঈমান থাকে, ওইখান থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি কেউ নয়, সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাবাকাতুশ শাফিয়ার মধ্যে বলেছেন এই হাদিসের মাসদার ইমাম আযম আবু হানিফাও হতে পারে, এটা সবচেয়ে বড়, ইমাম মালিকও হতে পারে, তবে সবচেয়ে উলামায়ে কেরাম যাকে প্রায়োরিটি দিয়েছেন তিনি ইমাম আযম আবু হানিফা। ওইখান থেকে এলেম এনে মানুষের মাঝে বিতরণ করবেন।
যিনি 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশা রুজুকে ফজর পড়েছেন। বলবেন এগুলো বানামার কথা না, ফাতওয়ায়ে শামী। আল্লামা ইমাম ইবনে আবেদিন আশ-শামী রাহিমাহুল বারী প্রথম খণ্ডের 364 পৃষ্ঠার মুকাদ্দামার মধ্যে তিনি লিখে দিয়েছেন যে তিনি 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছেন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এত বড় পণ্ডিত ছিলেন, রমজান মাসে 61 খতম কোরআন পড়তেন। কত খতম? 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 300 তাবিঈ থেকে তিনি জ্ঞান লাভ করেছেন। যার সম্পর্কে বলেছেন বুখারী ফাকুদ ইমামে ওয়াসাফা আসরাজে উম্মাতানে মুস্তাফা সাহেব আবু ইউসুফ কাজী শুদা ওয়াস মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার বলে। সেই ইমামুল আজম আবু হানিফা তিনি সর্বপ্রথম আকীদার উপরে ইলমে কালামের উপর কথা বলেছেন, 22 বার বাহাস করেছেন। ইরাক থেকে কুফা থেকে বসরা 22 বার মুতাজিলা আকীদার বিশ্বাসী যারা মুতাজিলাদের সাথে 22 বার বাহাস করার জন্য তিনি কুফা থেকে বসরায় গিয়েছেন। আল্লাহু আকবার। বাতিল আমাদের যুগে জানা তার চেয়ে বেশি বাতিল ছিল সেই যুগে। জানে সেই সময় বড় বড় বোয়াল মাছগুলো ছিল, বাতিলদের কিছু আছে ছোট ডেরা পুঁটি, পুঁটি মাছ যেগুলো। আর বর্তমান গুলোতে এগুলো তো স্বাভাবিক, 2টা ধমক দিলে এমনি চলে যায়, কথা বলে না। আর আগের গুলো ছিল জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, জাহমিয়া, খারিজি, শিয়া, রাফিজি, এগুলো বড় বড় বাতিল ছিল মুতাজিলা। ওইগুলোকে ট্যাকেল দিয়েছেন ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরী, ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লাহু আকবার। এটা আপনাকে বুঝতে হবে, বাতিল সর্বযুগে ছিল, কিন্তু গালি ছিল। বলেন কি ছিল না? গালি দিলে তো মানুষ দূরে যাবে। গালি কেন দিব? আমার হাতিয়ার কি গালি হবে না দলিল? আলেমের হাতিয়ার কি গালি না দলিল? আলেমের হাতিয়ার হবে কি? দলিল। আমার কথা হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের 4 দলিল থেকে গজল না। গজল, গজলের জন্য হবে ইসলামিক কনসার্ট আলাদা। গজল গাইতে পারে 1 লাইন 2 লাইন, গজল হবে অন্য সময়। এটা মাহফিল, এটা ওয়াজ মাহফিল। ওয়াজ কাকে? ওয়াজ হবে কোরআন এবং সুন্নাহ থেকে। বলেন ওয়াজ হবে কি থেকে? আমাদের মাহফিলের ওয়াজগুলো নষ্ট করছে গাওয়া গাইয়া কিছু বক্তা, কথা বলেন। এই জন্য আমাদের শিক্ষিত মানুষগুলো মাহফিলে আসতে চায় না, গাইয়ারা। এটা তো কোরআন হাদিস জানে না, গাইয়া মানে গাওয়া। আসে গজল গাইবে, নাচ গাইবে, নিঃসন্দেহে এগুলো ভালো কাজ। গজল, নাচ, আসতে পারি তালা, এটা গাইবে আলেমের ওয়াজ করার আগে, আসরের পর, অথবা 1 ঘন্টা দেবেন যিনি মানে গজল গাইবেন, উনি শুধু 1 ঘন্টা নাতে মুস্তাফা গাইবেন, এরকম দেন। কিন্তু ওয়াজ হবে কোরআন এবং সুন্নাহ থেকে। বলেন না ওয়াজ হবে কোরআন এবং, বলেন ওয়াজ হবে কোরআন এবং দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ নবী নিজেও ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল মিশকাতুল মাসাবি বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। স্পষ্ট করে হাদিস আছে আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازنا موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فأوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। এই যে হাদিস বললাম, আল্লাহ নবী একদিন ওয়াজ করলেন সাহাবীদের সামনে, এমন ওয়াজ করলেন চোখের পানি বেয়ে বেয়ে পড়ল, হৃদয় কেঁপে উঠল। ওয়াজ কখনো কখনো গুরুত্বপূর্ণ কথা নবীজি 3 বার বলতেন। যাক, এটা আমার টার্গেট না, আমার টার্গেট হলো সামনে ইমাম আজম তিনি আকীদার কথা বলেছেন। তিনি কি বলেছেন? আকীদার নামেও প্রহসন চলে, দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা জীবনে পড়েও নাই, জানেও নাই, বুঝেও নাই, শুনেও নাই। এইরকম হলে হবে না। নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? নাম হিম্মত আলী, উঠতে পারে না বিছানা থেকে। নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে।
নাম সুন্দর আলী, চেহারা দেখছির পাতিলের মতো কালো। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম পীরানে পীর দস্তগীর, পীরে কামেল, লতিফা চিনে না। জিকির করে না, নামাজ পড়ে না। এইরকম ভণ্ড পীর আমরা চাই না। পুরো দেশ ভণ্ড পীরে ভরে গেছে। বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ভাড়াবাড়ি, নারী পরিচালন, বিচরণ, লাল সড়ক উড়াই দিয়েছে। ডেঞ্জার জোন, বিপজ্জনক এরিয়া আছে। তুমি কি না আকারে চেষ্টা করো, মদ পান করো, ওদেরকে শামিল হও, ওদের সাথে নাচানাচি করো, তুমি তো রেড সিগন্যালের মধ্যে আসো। এগুলো ভণ্ড কথা, এদের কাছে যাবেন না, নিজের ইমান নষ্ট হয়ে যাবে। মনে থাকবে কথা। আমরা হক্কানি ওলি আউলিয়াদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলেট করি। বলেন হক্কানি ওলিদেরকে প্রমোট করি, আর ভণ্ডদেরকে বলেন ভণ্ডদেরকে। তবে ডিজিটাল যুক্ত, এখন ভণ্ডামি করা সময় কমে গেছে। তবে আমরা বলি কোন পীর ওলি আল্লাহর দরবারে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি চলার সাথে সাথে মাজার ভাঙা যাবে না। যে হাতে মাজার ভাঙবেন হাত ভেঙে যাবে, পা দিয়ে আগাবেন পা ভেঙে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে বলবেন, জবান বন্ধ হয়ে যাবে। মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলবো না উকুন তুলবো? কথা বলেন। পায়ে যদি পচন ধরে অপারেশন করবো না? যদি কোনো মাজার অপারেশন দরকার হয়, ভণ্ডামি চলে, অপারেশন করে অপদার্থ গুলো বের করে দেন। ওইখানে কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে মাজার গুলো পরিচালিত হোক, কবর জিয়ারত হোক, কবর পূজা হবে না। অপারেশন লাগলে অপারেশন করেন, যদি কোথাও অপারেশন দরকার হয় তাহলে কি করেন? কারণ অপারেশন করে অনেক সময় ভাইয়ের পুঁজগুলো বের করে দিতে হয়। পুঁজটা নিঃসন্দেহে মানব দেহের জন্য এটা ভালো নয়, এটা ক্ষতির কারণ। আপনার দেহে যদি সাপে কামড় দেয়, রক্ত যদি দূষিত হয়, এই রক্ত আপনার উপকার না ক্ষতি? ক্ষতি না। রক্তটা বের করে নেন, ভালো রক্ত দিয়ে আপনি বেঁচে থাকেন। আমি চাই কোন মাজার হামলা নয়, ভণ্ডদেরকে রেড সিগন্যাল দেন। 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন তোমার মাজারের ভণ্ডামি সব দূর করো। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের লোকে মাজার চলবে। যদি পারো চালাও, নাহলে বের হয়ে যাও। মুরগি খাওয়া মাজারের মুতাআল্লি হলে চলবে না। ফজর নাই, জোহর নাই, তরিকা নাই, তাসাউফ নাই, জিকির আজকার নাই। তুমি পীরানে পীর দস্তগীর, পীর তো ঠিক আছো, ওলি তো ঠিক আছো, কার ওলি? আমি আগে বলছি একজন হলো আল্লাহর ওলি, আরেকজন কার ওলি? আল্লাহর ওলি যারা, তাদেরকে অন্ধকার থেকে বের করেন কোন দিকে? আলোর দিকে। আর যারা ভণ্ড তাদের কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা তাগুতের ওলি, ভণ্ডদের ওলি, শয়তানের ওলি, কার ওলি? এক হলো মুরিদ, আর এক হলো মারিদ। মুরিদ শয়তানের মারিদ। মারিদ মানে কি? একেবারে মানে অবাধ্য। কিছু আছে শয়তানের মুরিদ, কার মুরিদ? আর কিছু আছে ওলি আল্লাহর মুরিদ। আমরা মুরিদ হব হক্কানি ওলির মুরিদ। কোন ওলি? হক্কানি ওলির মুরিদ। তো হক্কানি ওলির মুরিদ হবে। কোন পীরের নামে জিকির চলবে না। হ্যাঁ, জিকির হবে কার নামে? অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা, সান বাবা, কান বাবা, ধলা বাবা, তালা বাবা। কোন বাবার নামের জিকির নয়। আমরা নিজে বলছেন কোরআনে, ওয়াজু করে রব্বিক, তোমার রবের নামের জিকির করো। জিকির হবে কার? আল্লাহ। হাদিসের মধ্যে আছে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকর আল খাফি। সর্বোত্তম জিকির হলো চুপি চুপি সাথে জিকির করা। কখনো কখনো তালিমের জন্য জোরে জিকির করা যাবে, কোনো আপত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টা কথা সবচেয়ে পছন্দনীয়, 4টা জিকির। কয় জিকির? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির হবে এগুলো জিকির না হয় বাবার জিকির। কিসের বাবার জিকির? ওলি আল্লাহদের শান নয়, ওলি আল্লাহদের তাজকির আলোচনা করব, ঠিক আছে। ওলি আল্লাহদের কারামত বলবো, ওলি আল্লাহরা কিভাবে আমল করে 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 আল্লাহর ওলি হলেন, আল্লাহর বন্ধু হলেন, এগুলো আমরা
ওলির নামে জিকির নয়, ওলির নামে কি নয়? হ্যাঁ, জিকির দ্বারা উদ্দেশ্য হলো তাদের তাজকিরা করা, তাদের স্মরণে কামানিক উদ্দেশ্য কি? ইনদা জিকরিল আউলিয়া তানজিলুর রহমান। কোন আল্লাহর ওলির জীবনী যখন আলোচনা করা হয় যে তিনি এইভাবে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়তেন, উনি রাতে তাহাজ্জুদ পড়তেন, উনি কলবটাকে জিন্দা করার জন্য, কলবের ময়লা দূর করার জন্য জিকির করতেন, উনি মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, এগুলো যখন কোনো হক্কানি ওলির আলোচনা হয় তখন ওই জায়গাটা পুরাটা আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরে দেন। এগুলো আলোচনা করতে কোনো বাধা নাই। কিন্তু ওলির নামের জিকির আমরা যেভাবে করি, মানে নবীকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে ওলি আল্লাহদের জিকির, মানে তাদের নিয়ে আমরা বেশি কথা বলে। আর ওলি আল্লাহরা নিঃসন্দেহে তাদের আলোচনা আমরা করবো, কোনো সন্দেহ নেই তাদের আমরা আলোচনা করবো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে। কথা বলেন, আল্লাহ রসুলকে বাদ দিয়ে। আমি আগেই বলছি, একটা হলো মুআজিজা, একটা কি, আর একটা হলো কারামত, একটা হলো কি ইস্তেদরাজ, মানে কি অন্যান্য। বলেন ইস্তেদরাজ মানে কি? কয়টা? তিনটা। আসেন আজকের আলোচনার টপিক হলো মুআজিজা নিয়ে। নবীকে কমপক্ষে 3000-এর মতো মুআজিজা দিয়েছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মুআজিজাটার নাম হলো আল কোরআন। বলেন শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? আল কোরআন। কোরআনে সব আছে, আছে না? আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি বাদ দেই না যেটা কোরআনে নেই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাযিল করেছি পবিত্র কোরআন, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আমি করে দিয়েছি। কোরআন হেদায়েত, কোরআন সুসংবাদ, কোরআন রহমত, কোরআনের সব আছে। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি তো বললেন কোরআনের সব আছে, আচ্ছা হুজুর বলেন দেখি পাঙ্গাস মাছের কেজি কত কোরআনে কোথায় আছে? পেঁয়াজের দাম কত কোরআনে কোথায় আছে? রসুনের কেজি কত কোথায় আছে? ইলিশ মাছের দাম কত কোরআনে কোথায় আছে? আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো সেটাও কোরআনে আছে। কোথায়? আমি তখন বিজরা বাজারে ফোন করবো অথবা মুজাফফরগঞ্জ বাজারে ফোন করবো ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকে, ভাই আজকের ইলিশ কত গেল, চাল কত গেল, ডাল কত গেল, পাঙ্গাস কত গেল, রুই মাছ কত গেল, মোটা চাল কত, চিকন চাল কত, পেঁয়াজ রসুন কত। উনি আমাকে বলে দেবে, আমি তখন আপনাকে বলে দিব। আপনি বলবেন আপনি তো ফোন করে জেনে জিজ্ঞেস করে আপনি বললেন। আমি বলে এটা আমার কোরআনে আছে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়টি জাননেওয়ালা ব্যক্তির কাছে জেনে নিতে। আমি জানি না পেঁয়াজের কেজি কত এলাকার, আমি একজনকে জেনে নিলাম, জেনে আপনাকে জানাই দিলাম। আমার কোরআন তো সেটাই বলছে, কোন বিষয় যদি তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জেনে তারপর জানাই দিবি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আমরা মাযহাব মানি না, আপনারা কি মাযহাবি না? কি মাযহাবি না? মাযহাব কয়টা? করেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ভাই মাযহাব, চারটা মাযহাব, চারজনে হক। বলেন চারজনে হক, কিন্তু মানি কয়টা? একটা। কেন চারটা মানব? একটা কেন মানব? যে কোনো একটা মানব, কারণ আপনি ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে আসতে পারেন, মাহফিলে পারেন না? এই দিক থেকেও কেউ যদি মনে করে ফাঁক ফোকর আছে সাইড দিয়ে ঢুকবে, পারবে না? পারবে। এই দিক দিয়েও পারবে। চারটা পথের উদ্দেশ্য টার্গেট হলো এটা। কিন্তু একজন যদি মনে করেন চার দিক দিয়ে আসবো, ওর কি জীবনে আসা হবে? যে কোনো একটা পথকে বাছাই করতে পারবে। কথা বলে চারটা মাঝাবে হক, চারটা সঠিক, কিন্তু যে কোনো একটা মাঝাব পেতে হবে। কোন রোগী যদি 4 ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খায়, নিশ্চিত প্রথম আপনাই দিয়েছেন, আমি দিয়ে দিয়েছেন, গোরস্থানের সাথে যোগাযোগ করতে হবে। মাযহাব কয়টা? চারজনে কি মানবো কয়টা? যারা বলে যে কোনো একটা মাযহাবকে আমরা ফলো করবো। আল্লাহু আকবার। মনে রাখবে, মনে রাখবেন, মনে রাখবেন 4 মাযহাব। এই যে আমরা মাযহাব একটাকে মানি, কেন মানি? মানে এগুলো কোরআন হাদিস থেকে আমরা মাসলা মাসাইল বের করতে পারি না। বলেন না, মাসলা মাসাইল বের করতে পারি না। যদি আমরা পারতাম তাহলে আর 4 মাযহাবের কোনো কাউকে মানার দরকার আছে না। মনে করেন আমি গাড়ির ড্রাইভার রাখছি বা আপনারা গাড়ির ড্রাইভার রাখেন, যদি গাড়ি আমি নিজে চালাইতে পারি তো 15,000 টাকা বেতন দিয়ে ড্রাইভার রাখার দরকার আছে না। কিন্তু আমি চালাইতেও পারি না, আবার ভাব দেখায় চালাইতে পারি।
এই লোকের জন্য বড় বিপদ। আমি হাদিস পড়তে পারি না, হাদিস জানি না, অথচ আমি নাম দিয়েছি আমি আহলুল হাদিস, হাদিসের অনুসারী। কত সুন্দর কথা দেখেন, আমি হাদিসের ফ্যামিলি, আমি হাদিস মানে হাদিসের অনুসারী, কিন্তু আমি হাদিস পড়তে পারি না। যে পেট উঠে দিলে তো শেষ, একেবারে গরম, নিচে শেষ। এইরকম আমি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল পড়ে বের করতে পারি না, এই জন্য আমি মাযহাব মানি, যিনি বের করছেন উনাকে মানি। আমি মাছ বাজারে কিনে খাই, কারণ আমার সময় নাই মাদ্রাসার ক্লাস, মসজিদ, মাহফিল মিলে পুকুরে গিয়ে মাছ ধরে উঠাই খাবো, এই সময় নাই। এই জন্য আমি টাকা দিয়ে কি করি, আমি মৌচাকে দেয় সুন্দরবন থেকে মধুর সংগ্রহ করার আমার সময় নাই, কারণ মাছের মৌমাছির কামড় কে খাবে, এই জন্য মধু কিনে খাই। আমি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, আমি যারা বের করছে তাদেরটা নিব। আমি মাছ ধরতে পারি না, মাছ কিনে খাবো, কিন্তু মাছ আমি ধরতে পারি না, মাছ কিনে খাই। আর গালি দিই, বেটা তুই জেলে মাছ ধরছো কেমন, তো হারামি করছো। জেলেকে গালি দেওয়া এটা নিয়ম হারামি নয়। আমি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, যারা বের করে দিয়েছেন ইমাম আযম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চারজন ইমাম বছর কষ্ট করে বের করে দিয়েছেন, এই জন্য তো আমরা তাদেরকে মানি। কিন্তু যদি বলি যে না আমি কোরআন মানে হাদিস মানে, মাশাআল্লাহ এটা খুব সুন্দর কথা, কোরআন মানে হাদিস মানে, এর চেয়ে সুন্দর কথা আল্লাহর জমিনে হতে পারে? কারণ রাসূল বলেছেন ইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, সর্বোত্তম কথা কার? আর সবচেয়ে উত্তম হেদায়েতকার আমার নবীজি। সুবহানাল্লাহ। উত্তম হেদায়েত নবীজির, উত্তম কথা আমার আল্লাহ এবং রাসূলের কথা সবচেয়ে ভালো। কিন্তু আল্লাহ রাসূলের কথা ভালো, আমি যদি ওইখান থেকে নিতে পারি, কিন্তু গাড়ি আমি চালাইতেও পারি না, ড্রাইভার রাখলাম না, স্টার্টিং এর সিটে যেখানে ড্রাইভার বসার জায়গায় বসলাম, বসার পরে আমার যাত্রী দেবে ওখান দিয়ে উঠো, আমি গাড়ি চালাবো, কোনটা ব্রেক কোনটা পিক আপ আমি চিনি না। ব্রেকটা চাপ দিতে হবে, পিক আপটা আস্তে আস্তে করে দিতে হবে, দাবাইতে হবে, ব্রেকটা আস্তে আস্তে করে ছাড়তে হবে, তাহলে গাড়ি যাবে। ব্রেকের চাপ না দিয়া পিক আপে এমন দাবাই দিলাম, গাড়ি কি জায়গা আছে? গাড়ি শেষ না, নিজেও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে সেটাও শেষ। আমার রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন, আল্লাহ ইলমকে একবারে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন বড় বড় আলেম, আসছে আলেম উলামা আস্তে আস্তে করে বিদায় নেবেন, হাত্তা লাম ইবকি আলেমা, সমাজে আর তখন আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, জাহেলরা আলেম সাথে চেয়ারে বসে, এরা তো চেয়ার বানায় না, জাহেলরা আলেম সাথে কথা বলছে, ফাসুয়ালু, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে, ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা ইলম ছাড়া ফতোয়া দেবে, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজে যেমন গোমরাহ হবে মানুষদেরকে তেমন গোমরাহ করবে। আজকে সমাজ কি তাই চলে না? মানুষ গোমরাহ হচ্ছে, নিজেরা গোমরাহ, মানুষদেরকে গোমরাহ করতেছে এবং নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিচ্ছে। নামাজের পরে মুনাজাত নেই, দোয়া নেই, জানাজার নামাজের পরে দোয়া করতে চাই ওটা করতে দিচ্ছে না, নবীর সঙ্গে মিলাদ করবো এটা করতে দিচ্ছে না, এগুলো আছে না? এরকম কি আছে না? আমরা মাযহাব মানি, আমরা দোয়া করি, আমরা কাবলাল জুমা পড়ি, বাদাল জুমা পড়ি, এই কাজগুলো আমরা করি, এগুলো একদল মানুষ করতে দিচ্ছে না। সমাজের মধ্যে এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? আমরা এদেরকে পারলে দলিল দিয়ে বুঝাবো, দলিল দিয়ে বুঝাতে না পারলে ওদের কবর ওরা যাবে, আমাদের কবরে আমরা যাব। গালি দেওয়ার আমাদের দরকার কি বলেন? গালি দেওয়ার আমাদের দরকার নাই, আমরা ওদের উপর ছেড়ে দিলাম, যাও তোমরা তোমাদেরটা করো। কথা বলেন জারবানের মুজিজাগুলোর মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা কি? কোরআন মাজিদ। কোরআন কি না? কোরআন মাজিদ। আজকে যে মুজিজার আলোচনা করব সেটার নাম হলো মেরাজ, আর এর আগের স্টেপ হলো ইসরা। সুবহানাল্লাহ। পুরো নবীর মেরাজটা দুটো পার্টে, কয়টা? দুই পার্ট। কয় পার্ট? প্রথম অংশ হলো ইসরা, দ্বিতীয় অংশ হলো মেরাজ। বলেন প্রথম অংশ কি? ইসরা, দ্বিতীয় অংশ কি? ইসরা বলা হয় আসাইরু লাইলান, রাতে ভ্রমণ করা। ইমাম সাহাবী 902 হিজরি আলেম বলে ইসরা হওয়ার জন্য রাত লাগে, রাত ছাড়া ইসরা হয় না। এইজন্য নবীর মেরাজটা দিনে হয়েছে না রাতে? কি দিনে না রাতে? হ্যাঁ, আসরা, আসাইরুল লাইলান, সুবহানাল্লাহ বলেন, রাতে। সুবহানাল্লাহ, রাতে নবীর মেরাজ হলো। ইসরা বলা হয়
রিহলাতুল আরদিয়া, এটা একটা জমিনে সফর, মাটিতে সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরতে পরিপূর্ণ হয়েছিল। লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর জন্য মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 3 মাসের পর এই যে সফরটা, এই সফরটাকে বলা হয় ইসরা। কি বলে? আর মসজিদে হারাম থেকে নিয়ে রিহলাতুন সামাবিয়াতুন, আসমানি সফর, তাম্মাত বিকুদরাতিল্লাহ তাআলা মিনাল মসজিদিল আকসা, মসজিদ আকসা থেকে নিয়ে ইলা সিদরাতুল মুনতাহা, ইলাল মালাইল আলা, ইলা আল্লাহ ইলা মাকামিল্লাহ তাবারাক ওয়া তাআলা, সুম্মা ইলাল আরশ। মসজিদ আকসা থেকে নিয়ে একেবারে 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের দিদার আরশে আজিম পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। সফর কয়টা? একটা জমিন সফর, এটাকে বলা হয় ইসরা, আর একটা বলা হয় উপরের সফর, এটাকে বলা হয় মেরাজ। কয়টা? যদি কেউ ইসরাকে অস্বীকার করে তাহলে ওই লোকটা ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে, কারণ ইসরাটা কোরআন দ্বারা সাব্যস্ত। কি দ্বারা? আর মেরাজ হাদিসে মাশহুর দ্বারা সাব্যস্ত। কেউ যদি নবীর মেরাজকে অস্বীকার করে ওই লোকটা কাফের হবে না, বেঈমান হবে না, তবে তিনি ঈমানের ফোল্ডারে জায়গা হবে না এমন নয়, তিনি বেদাতি হবেন, তিনি পথভ্রষ্ট হবেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর মেরাজটা কেন হলো? প্রশ্ন আসে কি? কোন নবীকে তো আল্লাহ এরকম মেরাজ দেন নাই। আল্লাহ নবী তার জীবনে 34 বার মেরাজ করেছেন। 33 বার ছিল স্বপ্ন যুগে, একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, এবং এটা ঐতিহাসিক মেরাজ। নবীর 51তম বছর বয়সে, কত? 51তম বছর বয়সে নবীর বয়স যখন 51, নবীর 40-এ নবুয়তের ইজহার হলো। কত? 40। সবাই বলেন 40-এ নবুয়ত পেলেন তিনি। এর আগেও নবী ছিলেন, ওইদিন শুধু সুইচ টিপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিদ্যুৎ ছিল আমার ঘরে, কিন্তু বিদ্যুতের সুইচ টিপ দিই নাই। সুইচ আগেও নবী ছিলেন, 40-এ পরিপূর্ণতায় টিপ দেওয়া হলো। রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি করছিল, আমি নবী তখনও নবী। 40 নবুয়ত পাওয়ার পরে 41, 42, 43, 44, 45, 46, 47তম বছর বয়সে, কত? 47। নবীর বয়স নবুয়ত লাভের 7 বছর পর, 40 আর 7 কত? 47 বছর বয়সে নবীকে শিয়াবে আবি তালিব, নবীর জন্মস্থানের সামনে, ওই জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে একটা জেলখানার মতো নবীকে আটক করে রাখা। একটানা 3 বছর, 48, 47, 48, 49, 50, কয় বছর? 3টা বছর শিয়াবে আবি তালিবে কারাবরণ, জেলখানা। খানা পিনা বন্ধ, লেনদেন বন্ধ। মক্কার কাফির কুরাইশরা লেনদেন বন্ধ করে দিল, খানা পিনা বন্ধ করে দিল। অবর্ণনীয় কষ্ট। সাহাবায়ে কেরাম কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, পানি খেয়ে খেয়ে দাঁড়িয়েছেন, কঠিন এক পরিস্থিতি। 3 বছর পরে শিয়াবে আবি তালেবের জেলখানা থেকে বের হয়ে, যিনি বাহিরের বিষয়গুলো শেল্টার দিতেন, আশ্রয় দিতেন নবীজিকে, তার চাচা নাম আবু তালেব, কি নাম? তিনি কালেমা পড়েন নাই, অথচ নবীকে কত, নবীকে সম্মান, ইজ্জত, তাজিম, তাওকির সব করেছে। কালেমাটা পড়তে পারেন? চাচা আবু তালেব জেলখানা থেকে নবীজি বের হওয়ার মাত্র 2 মাসের মাথায় আবু তালেব পৃথিবী থেকে বিদায় হলেন। মা হারা নবী, জন্মের আগে বাবা হারিয়েছে, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী মাকে হারালেন। মাকে হারানোর পরে দাদা হারিয়েছেন, দাদি হারিয়েছেন, অনেক আপন আত্মীয় স্বজন হারালেন। শিয়াবে আবি তালেবের অবর্ণনীয় কষ্ট। এর কিছুদিন যেতে না যেতে মাত্র 2 মাসের মাথায় চাচা আবু তালেবকে হারালেন। কিছুদিন যেতে না যেতে ঘরের ভিতরে যদি সুখে দুঃখে আপদে বিপদে সান্ত্বনা দিতেন স্ত্রী, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান, আল্লাহ যাকে সালাম পাঠিয়েছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন। মক্কার মানুষের অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল, নবীজি চাইলেন
এতিম নবী, নবী একটু চাইলেন ছোটখাটো হালিমাতুস সাদিয়ার সাথে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় ছোট ছোট বাল্য বন্ধু যারা ছিল, ছোট ছোট বাচ্চারা 2 বছর 3 বছরের, এরা তাইফে ছিল, তো মনে করছে এরা তো আমাকে চিনে। কোথাও যখন কোনো সান্ত্বনা পাচ্ছেন না, নবী তখন মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে তায়েফ নামক জায়গায় গেলেন, সাথে নেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সান্ত্বনা পাওয়ার জন্য। আবহাওয়া পরিবর্তন করবেন, দুঃখ কষ্ট বেদনা এত কষ্ট পেয়েছিলেন, কিন্তু তাইফের মানুষগুলো নবীকে চিনেন নাই, পাথর মেরে মেরে নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। নবীজি একটা বাগানে গেল, আদাস নামক আঙ্গুরের বাগানে। আমি কয়েক মাস আগে সেই বাগানে গিয়েছি, নামাজ পড়ে এসেছি। নবীজি যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় বসে এসেছি। ওই জায়গাটা এখন মসজিদে আদাস তাইফে, ওখানে আঙ্গুরের বাগান আছে। আল্লাহু আকবার বলেন। আনার পাওয়া যায়, এত মিষ্টি ওইখানের আনার, অসাধারণ। তাইফের কলপাতি এমনি তো অসাধারণ। সেই জায়গায় মসজিদে আদাস উনি রক্তগুলো মুছে দিলেন, নবীকে ক্লিন করে দিলেন, আনার দিলেন, আঙ্গুর দিলেন, পানি দিলেন, খাওয়ালেন। নবী খাওয়ার সময় যখন বিসমিল্লাহ পড়লেন, উনি অবাক হলেন, চিনতে পারে নাই যে আপনি বিসমিল্লাহ পড়ে খাচ্ছেন। বলে তুমি জানো না আমি কি? বলে না। বলে আমি তো বিসমিল্লাহ পড়তে শুনেছি ইউনুস নবীকে। বলে ইউনুস, নেনওয়া অঞ্চলের ইউনুস নবী? বলে হ্যাঁ। তিউনিসিয়া? বলে হ্যাঁ। বলে তিনি তো আমার ভাই। বলে আপনি কি? বলে আমার নাম আকাশে আহমদ, আর জমিনে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি আহমদ মুহাম্মদ সেই নবী? বলে আমি না হলে তোমার ইউনুসও হতো। সুবহানাল্লাহ। উনি 5 মিনিট সালাম করলেন, হাতে চুমু দিলেন। নবীজি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে ফিরে আসলেন। আসার পথে নবীজি এক জায়গায় নামাজে দাঁড়ালেন, নফল নামাজ, তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে জিনেরা যে কোরআন মাজিদের তেলাওয়াত শুনলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, সূরা জিন থেকে আমরা আজব কোরআন মাজিদ তেলাওয়াত শুনেছি। 40 জন জিন কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হলো। নবী একটু সান্ত্বনা পেলেন, তারপর দুঃখ বেদনা ভারাক্রান্ত তিনি বলে এসেছিলেন তায়েফের মানুষদেরকে, তোমরা যে আমাদের কষ্ট দিয়েছো, লেলিয়ে দিয়েছো, যুবকদেরকে পাথর মেরেছো, পাগল বলেছো, জাদুকর বলেছো, এই কথাগুলো তোমরা মক্কায় জানাবে না। কিন্তু এরা নবী পৌঁছার আগে মক্কায় জানাই দিয়েছে যে তায়েফে উনি আশ্রয় পায়নি। দেখেন কষ্ট কত। নবী রাতের বেলা আসলেন, একটা বিছানা, কয়টা? একটা বিছানা। তার চাচাতো বোন উম্মে হানি, কি নাম? তার বাবার নাম আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহুর বোন ছিলেন উম্মে হানি। নবীজিরও চাচাতো বোন না, চাচাতো বোন আবু হানি, উম্মে হানি, এখনো দারু উম্মে হানি আছে। রাতে আসলেন, বিছানার মধ্যে মাঝখানে নবীজি শোয়া, এই পাশে হযরত জাফর আত-তাইয়ার, আলী রাদিয়াল্লাহু আনহু বড় ভাই, যার দুটো হাত যুদ্ধের জন্য তিনি দুটো হাত দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তার দুটো হাতে দুটো পাখা, জান্নাতে পাখা লাগাইছেন। এরা তাকে জাফর আত-তাইয়ার বলা হয়। এক পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে নবীজি শোয়া। ভারাক্রান্ত হৃদয় আমার নবীজি, এই ভারাক্রান্ত হৃদয় নবীজি। আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ বলেন, জিবরিল কই, মিকাইল কই, ইসরাফিল কই? আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তরে নিয়ে আস। আমার আরশ, সিদরাতুল মুনতাহা, সাত আকাশ, জান্নাত জাহান্নাম সব লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী। আমি যে রব্বুল আলামিন, আমার দোস্ত যে রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিনের জগৎটা দেখাও। আল্লাহু আকবার। যাও নিয়ে আসো। নিমন্ত্রণ পত্র নিয়ে চলে আসলেন 3 জন ফেরেশতা। বলেন জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম। 3 ফেরেশতা। কয়জন? এরা 3 জনে কিন্তু ভিআইপি। 3 জনে কি? জিবরিল তিনি ওয়ালা হুসাবতু মিয়াতি জানাব, সহিহ মুসলিমের হাদিস। যা 600 নূরের পাহাড়, 24,000 বাজে নবীর দরবারে পেশ করেছিলেন। মিকাইল ইসলাম পৃথিবীতে ঝড় তুফান বৃষ্টি যা হয় যিনি কন্ট্রোলিং করেন আল্লাহর পক্ষ থেকে, মিকাইল ইসলাম। আর ইসরাফিল ইসলাম কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিবেন। ফাইনাল খেলাটা উনি খেলবেন, সিংহায় ফুৎকার দিবেন। বাঁশিটা বাজাইবেন কে? ইসরাফিল ইসলাম। ফাইজা নুফিখা ফিস-সূর ওয়াইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন।
তিনজন আসলেন, একজন মাথার দিকে, একজন মাঝখানে, আরেকজন পায়ের দিকে। মাঝখানে জিবরিল আমিন উনি নবীজিকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দিলেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। নবী বললেন এই দাওয়াত তো মিস করা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দাওয়াত মিস করা যায় না। নবী তো ঘুমিয়েছিলেন, আধা ঘুম আধা জাগ্রত, তিনজন মিলে যে আলোচনা করছেন, নবী বলেন তোমাদের প্রত্যেকের আলোচনা আমি শুনে ফেলেছি। বলে আপনি কেমন শুনলেন? আপনি তো ছিলেন বাইনান নাওমে ওয়াল ইয়াকযা, আধা ঘুম আধা জাগ্রত, আপনি তো ঘুমিয়েছিলেন। রাসূল বলেন তানামু আইনাইয়া, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। আমরা ঘুমাইলে চোখ ঘুমায়, সব যায়, আমাদের উযু যায় কি যায়? গোসলও পড়ে যায় যুবক। কিন্তু নবী ঘুমাইলে উযু যায়, গোসলের তো প্রশ্ন আসে না। আল্লাহু আকবার। নবী আর আমরা কি সমান? নবীরা আমরা কি সমান? আমরা সমান নয়। আমরা ঘুমাইলে উযু যায়, আমরা ঘুমাইলে গোসল পড়ে যায়, উযু চলে যায়, আমার উযু করা লাগে। নবীরা ঘুমাইলে উযু যায় যায় না। আল্লাহু আকবার। আমাদেরকে মুর্দারে খাটে শোয়াই দিল, আমরা ঘুমাইছি। কথা বলে, এটা আপনাকে বুঝতে হবে। নবী কি আমাদের মতো সাধারণ? অসাধারণ। নবী কি জোরে বলেন। আমরা ঘুম থেকে উঠে ক্ষুধা লাগে, নবী বলেছেন আমি যখন ঘুমাই ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আল্লাহু আকবার। রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, কেউ আমরা আপনার মতো নই। জিবরিল আমিন নবীকে জাগালেন। জিবরিল তিনি পয়সা পাখা। সুবহানাল্লাহ। এমন জিবরিল আমিন আহারে, যিনি নবীর ছাত্রের মতো বসতেন নবীর সামনে। কিসের মতো? ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল ওরকম আমার নবীর সামনে বসতেন। দলিল সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদ আবি হানিফা। সহিহ মুসলিমের হাদিসটা একরকম, বুখারী শরীফের হাদিসটা একরকম, মুসনাদ আবি হানিফার হাদিসটা আরেক রকম। আমি তিনটা মিলাই বলবো না, আমি সহিহ মুসলিম থেকে বলবো। বাবুল ইলমি ওয়ালাম আন্নাল মারিফাতা ফিলুল কলব, বাবু এই বাবের মধ্যে এনেছেন ওয়ালাম আন্নাল মারিফাতা ফিলুল কলব। এটা বুখারীতে মুসলিমে আসছে এভাবে, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। আনোয়ার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرنا عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. قال فرجبنا له يسأل ويصدق. قال أخبرني من قال لمن أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال أخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال أخبرني الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال أخبرني عن مرضها. قال أنت لدرجة ربتها وأنت ربحفاة الولاة العالم الرياء الشيء يريدون في البنيان ثم انطلق فلبستم علي. قال يا عمر وتدري من السائل. قلت الله ورسوله أعلم. قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم. رواه مسلم. কিন্তু শর্ট টাইম আমি হাদিসটা দ্রুত বলে গেলাম, আরবিটা বাংলাটা খুব সহজে শুনবেন। কুচকুচে কালো, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, একজন আগন্তুক এসে নবীর সামনে মুসনাদ আবি হানিফার রাওয়ায়াত সালাম দিলেন। মেশকাতেও নাই, সহিহ মুসলিমেও নাই, বুখারীতেও নাই। সালাম দিয়ে সামনে বসে গেলেন হাঁটু গেড়ে। ওই লোকটির হাঁটুটা রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। এভাবে বসলেন, তার হাত দুটো হয় নিজের উরুর উপর রাখছেন অথবা রাসূলুল্লাহর উরু মোবারকের উপর রাখলেন। রেখে বললেন হুজুর ঈমান কি, ইসলাম কি জিনিস, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামতগুলো বলে দেন। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করলেন? পাঁচটা। বলেন কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। কিয়ামত কবে হবে আর কিয়ামতের আলামত কয়টা? নবীকে প্রশ্ন করলে নবী উত্তর দিতে পারেন না। রাসূল বলেন সালু আন্নী উজিবু লাকুম ইনশাআল্লাহ। তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি নবীর সামনে যেমন দেখি ইন্নী লা আরা মা আরানি, আমি নবীর সামনে যেমন দেখি ঠিক অনুভাবে মা খালবি, আমার পিছনে যা আছে আমি পিছনেও তা দেখি। আমি যে আমার ডানে যেমন দেখি কোনো
কবর দেখি, নিচে তাকাইলে কোন কবরে আযাব হচ্ছে, মাররাবে কবরে সহিহ মুসলিমের হাদিস, দুই কবরে আযাব হচ্ছে, সেটাও নবীজি বলে দিতে পারেন। উপরে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারেন। তিনি হচ্ছেন আমার নবীজি। সেই নবীকে আমাদের মতো সাধারণ নাকি অসাধারণ? সেই নবীকে প্রশ্ন করেছে এক লোক, সবাই দেখো প্রশ্ন করে। এক লোক বলছে, বলেন তো আমার আব্বার নাম কি? হ্যাঁ, তোমার আব্বার নাম কি মানে? উত্তর দিলেন তোমার আব্বা অমুক। আরেকজন বলছে, আমার আব্বার নাম বলে দিলেন। কিরে নবী বাবার নাম বলে দিতে পারেন? ওলিদ নামও বলি। সে বলছে, বলেন তো আমার বাবার নাম কি? নবীজি চুপ রয়েছেন, কিচ্ছু বলেন না। হুজুর আমার আব্বার নাম কি? নবী ডান দিকে মুখ করলেন। ওলিদ ডান দিকে গেছে। হুজুর আমার আব্বার নাম কি? নবীজি মুখ ফিরিয়ে আবার বলছে, হুজুর আমার আব্বার নাম কি? নবীজি ওর উপর দিকে তাকাচ্ছে। জিবরিল কেন আসেন? ওর তো বাপ নাই। বাসরা জারস সন্তান ওলিদ, এটা আমার আল্লাহ নিজে করেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো এরকম বলে দিয়েছেন, কিন্তু আমরা এরকম বর্ণনা খোঁজার জন্য আমাদেরকে বলতেছি শুধু। বললেন যে আচ্ছা আমার আব্বার নাম কেন বলা হচ্ছে না? আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল কলাম, ওয়া উতুল্লিম বা'দা যালিকা সানিহ। নবী আপনি বলে দেন ওর বাপ নাই, বাপ ছাড়া। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন বাপ ছাড়া সন্তান হয় না। আল্লাহ বলেন বাপ ছাড়াও সন্তান হতে পারে যদি আল্লাহ দেয়। বাপ মা ছাড়াও হতে পারে, পারে কি পারে না? পৃথিবীর বিজ্ঞানীরা বলবেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স, হিউম্যান অ্যানাটমি, ভ্রূণতত্ত্ববিদ্যা বলবে 46 জনের ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হবে। নারীর এক্স, পুরুষের এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। কিন্তু ঈসা উল্লাহর তো ওয়াই নাই, বাবা নাই, কেমনে হবে? আল্লাহু আকবার। আর হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, তা কেমনে হবে? এখানে পৃথিবীর বিজ্ঞানীরা কোনো সে নাই, কোনো বক্তব্য না। বিজ্ঞান সরি, বিজ্ঞান বলে কি? কারণ বিজ্ঞানের কথা তো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এক সময় বিজ্ঞানীরা বলেছে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। একবার বলতো পৃথিবী ঘুরে, একবার বলে সূর্য ঘুরে, এখন বলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরা ঘুরে। সবাই মিলেছিল। তার মানে বিজ্ঞানের কথা সব সময় কি হয় না? পৃথিবীর বিজ্ঞানের কাজ হলো, পৃথিবীর বিজ্ঞান বলতে আগুনের কাজ জ্বালাই দেওয়া। বলে নমরুদ যে আগুন বাড়ানো আর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, কই এখানে কি হলো? এখানে সরি আমরা পারি না, জানি না এখানে কি হয়েছে আমরা জানি না। আগুনের কাজ যদি জ্বালাই দেওয়া হয় খাতির তো করার কথা না। কখনই নবী তো ওইখানে যে কি হয়েছে ওইখানে এখন নিয়ম চলে না। আল্লাহু আকবার। সব জায়গায় নিয়ম চলে, বলেন না সব জায়গায় নিয়ম চলে। দেখেন হযরত শাহজালাল আল ইয়ামানের মুজাররাদি সুরমা নদীতে সিলেটে খাদেমকে বলেন, খাদেম জায়নামাজ নাও, বিছায় দাও নদীর পাড়ে। বলে হুজুর এরপরে? ওই তোমরা উঠো। কোথায়? ওই জায়নামাজ। এটা কেমন কথা? জায়নামাজে উঠবো মানে কয়জন? ওই সবাই কতজন? 360 জন। জায়নামাজে এক একজন করে উঠে, প্রত্যেকে জায়নামাজে উঠলে জায়নামাজ বাঁধতে থাকে। একটা জায়নামাজে 360 জন উঠলো। কতজন? এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কতজন?